22 বছর পর অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এর মাধ্যমে দুটি ইউনিট কমিটির নেতৃত্ব নির্বাচিত হবে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনার কাছে জানতে চাইবো যে সম্মেলন ঘিরে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সম্মেলনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা রয়েছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা এবং পৌরসভার সম্মেলনে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে 22 বছর পর ব্যাপক উৎসব উদ্দীপনার সমস্যা হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো লক্ষ্মীপুর 4 আসনের রামগতি এবং কমলনগরের সাবেক এমপি এবং বিএনপি সহ কেন্দ্রীয় সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন নিজামের সাথে। আমরা যে 22 বছর পর যে রামগতি উপজেলাতে সম্মেলন হচ্ছে, এই উৎসব উদ্দীপনা এবং কিভাবে দেখতেছেন এবং আপনাদের সম্মেলনটাকে নেতাকর্মীরা কিভাবে নিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মুক্তি পাওয়ার পর স্বাধীন পরিবেশে লক্ষ্মীপুর জেলার রামগতি এবং রামগতি পৌরসভার এই দ্বিবার্ষিক সম্মেলন 2025, এই সম্মেলন থেকে আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জাস্টিস মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের মালিকানা জনগণ, সেই জনগণের কাছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমার নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করে দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে রাষ্ট্রের গণতন্ত্র চাওয়া অবান্তর। সেই কারণে আমরা একদম গ্রাম থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা, উপজেলা, আমাদের জেলা সম্মেলনের গত 6 মাস থেকে একদম জাতীয় ইলেকশনের মতো, নির্বাচনের মতো আমরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছি। আমরা বিশ্বাস করি আগামী দিনের যে গণতান্ত্রিক লড়াই, যে আন্দোলন, মানুষ অধিকার ফিরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা জননেতা তারেক রহমানের, সেটা অবশ্যই এই সম্মেলনের মাধ্যমে আমরা পূরণ করব ইনশাআল্লাহ। দেশবাসীকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি রামগতি এবং কমলনগর সম্মেলনে। আমরা যদি আপনাকে দেখাই, এখানকার যে বিপুল সংখ্যক নারী কাউন্সিলর এবং পুরুষ কাউন্সিলর উপস্থিতি রয়েছে এবং 22 বছর পর যেহেতু সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে উৎসব উদ্দীপনা বিরাজ করছে। ইরশাদ, এ ছিল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সম্মেলন থেকে সর্বশেষ খবর।